আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি হচ্ছে নদীতে গোসল করার জন্য। নদীতে গোসল করতে আমার সবসময় ভালো লাগে। সাথে আছে আমার ছোট্ট শালা। আমাদের বাসা থেকে প্রায় 5 থেকে 6 মিনিট হাঁটলেই এই নদীতে পাওয়া যায়। এটা নদী কিনা যায় না, অতটা বড় না, অতটা ছোট না। এই আমার ভাষা আমি নদী বললাম। ও ছোট্ট হিসাবে কতক্ষণ বালির উপরে ওঠে, কতক্ষণ এখানে একটা নৌকা আছে, নৌকার উপরে ওঠে। দুষ্টামি সবসময় করতেই থাকে, ছোট হিসাবে যেটা হয় আর কি। ও এবার নাজেরা পড়তেছে। কিছুদিন পর হাফিজি শুরু করবে, ওর জন্য দোয়া করবেন যেন ভালো একটা হাফেজ হতে পারে। এই নদীতে গোসল করার জন্য আমি সবসময় যেখানে যাই, যেখানে বেড়াতে যাই, আশেপাশে নদী থাকলে গোসল করা আমার মিস হয় না। যেহেতু আমার বাড়ি বরিশালে, টুপিটাপি করলাম, এখন নদীতে নামবো, জামা কাপড় খুলবো। আমি বুঝতে পারিনি আমার আগে যে পানিটা এতটা ঠান্ডা হবে। এর আগে যে কবার আসছিলাম পানিটা ছিল গরম, যেহেতু গরমকাল ছিল। সবসময় গ্রামে পুকুরে গোসল করছি, তো ওখানে জোয়ার ভাটা থাকে না, যার কারণে পানিটা গরম থাকে। নদীর পানি জোয়ার ভাটা থাকার কারণে পানিটা এত পরিমাণ ঠান্ডা আমি বুঝতে পারি নাই। নদীর পাশে একটা বট গাছ ছিল, ওই বট গাছের উপর উঠে দুষ্টামি করতেছে। পানিতে যখন নামি আমার মনে হয় যে আমার পাও দুইটা নিয়ে যাইতেছে, এত পরিমাণ ঠান্ডা ছিল পানির ভিতরে। আমি বুঝতে পারি নাই। নদীর পাশে শীতকাল হওয়ার কারণে নদীর পাশে অনেকটা খালি হয়ে গেছে, পানি টেনে গেছে, অনেক অনেক কিছু লাগাইছে কৃষকরা, ওগুলো আবার নিয়ে যাচ্ছে বাসায়, মাথায় করে নিয়ে যাচ্ছে। পানির ভিতরে যখন আমি নামলাম দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আমার ঠান্ডা লাগতেছে, এবং আমি পারতেছি না যে উইটা চলে আসবো। উইটা চলে আসলে লাভ নেই, গোসল করার মতো এমন আশেপাশে আবার কোনো পুকুরও নাই। এই একটা নদী, এটাই ভালো লাগে, আশেপাশে কোনো পুকুরও নাই। নদীর পাশে একটা বিড়াল মরা দেখলাম, ওটার উপরে আমার শালায় বালি ছিটাইতেছে, দুষ্টামি করতেছে। অনেকক্ষণ ধরে গোসল করলাম, গোসল টোসল শেষ করে যাচ্ছি বাসার দিকে। আমার শালাকেও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার বাসার সামনে যে রাস্তাটা, ওই রাস্তাটা বাসা থেকে 5-6 মিনিট হাঁটলে এই রাস্তাটা পাওয়া যায়। যেহেতু আমার বাড়ি বরিশাল, নদীমাতৃক দেশ, তো সবসময় ভালো লাগে যে নদীতে গোসল করতে। গ্রামে খালবিল থাকলে ওখানে যদি কোথাও বেরোতে যাই, আমার গোসলটা কখনো মিস হয় না এই নদীতে বা খালে গোসল করতে। এটা হচ্ছে আমার বাসার সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা পাকাই আছে। 5 থেকে 6 মিনিট এমন হতে পারে হাঁটলেই নদীটা পাওয়া যায়। তো এই ছিল ছোট্ট ভিডিও করার মতো, ব্লগ করার মতো মনমানসিকতা নিয়ে আসি নাই, ভালো লাগছে। মাথায় হঠাৎ আইডিয়া চলে আসলে এই জন্য ক্যামেরাটা অন করলাম। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।